কি হয়েছে সীতা? অযোধ্যায় ফেরার আনন্দ হচ্ছে না তোমার? কি করে থাকব? অযোধ্যায় ফিরে আপনি রাজা হবেন, নিজের কর্তব্য আর প্রজা পালনে ব্যস্ত হয়ে পড়বেন। তারপর আপনার সঙ্গে কতটুকুই বা সময় কাটাবো, যা এই বনবাসে কাটাতে পারছি। ওখানে জয়ধ্বনি হবে, কিন্তু বনের মতো শান্তি কোথায় পাব? ওখানে আনন্দের প্রদীপ জ্বলবে, কিন্তু জোনাকির আলোর স্নিগ্ধতা কোথায় পাব? নাই শান্ত নদী থাকবে, আর নাই পুষ্প বর্ষা। তাই আমার তো ক্ষতিই হবে, তাই না আর্য? আমি কথা দিচ্ছি সীতা, যে তুমি কখনো আমার অভাব অনুভব করবে না, কখনো একা লাগবে না তোমার। এই রাম তার সীতার প্রতি সমর্পিত, সর্বদা তাই থাকবে। এই মুহূর্ত যদি কোনোদিন শেষ না হতো, যদি ঠিক এমন ভাবেই আমি আপনার কাঁধে মাথা রেখে বসে থাকতাম চিরকালের জন্য আমার শ্রীরামের কাছে। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण, जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। सिया राम सिया राम सिया राम सिया राम। আমি রামের সম্মান হরণ করতে যাচ্ছি। ওই রামকে বধ এক মুহূর্তেই করতে পারি আমি, কিন্তু তাতে ও নিজের দুঃখ থেকে মুক্তি পেয়ে যাবে। যে রামের প্রশস্তি করছিলে তুমি, সেই রামের গৌরব কেড়ে নেব আমি, লজ্জার দুঃখের সাগরে ডুবিয়ে দেব ওকেও আর রঘুকুলের রীতিকেও। তিলে তিলে শেষ করে দেব। সবার আগে আমি ওর সব থেকে প্রিয় বস্তু কেড়ে নেব। ও সংসারের কোনায় কোনায় ঘুরে বেড়াবে, খুঁজবে তাকে, কিন্তু রাবণের বিরুদ্ধে কেউ ওকে সাহায্য করবে না। হতাশা আর গ্লানিতে আগে ও মরবে, তারপর ওর ভাই লক্ষণ। আর ওদিকে অযোধ্যায় ওদের জন্য অপেক্ষা করতে করতে ওদের ভাই ভরত নিজেই আত্মহত্যা করবে। একটি রাক্ষসেরও রক্তপাত না ঘটিয়ে রঘুকুলকে রক্ত স্নান করাবো। আমার শত্রু রামের উপর প্রতিশোধ নেব, আর তারপরে সব দিক থেকে হতাশ সীতাকে অনায়াসেই লঙ্কার রানী করব। যে কাজ বহু বছর আগে স্বয়ম্বরে অসমাপ্ত ছিল, তা পূর্ণ করতে প্রস্তুত হও। সীতাকে স্বাগত জানাতে। এটা তো অনীতি লঙ্কেশ, এমনটা করবেন না। নিজের বোন এবং রাজ্যের সম্মানের জন্য লড়াই করা বীরেদের ধর্ম। আপনি ধর্ম পালন করুন, নিজের অপমানের প্রতিশোধ নিন। আমি আপনার জন্য প্রার্থনা করব, কিন্তু একজন স্ত্রীকে অসম্মান করা আর এই রকম ষড়যন্ত্র করা সব থেকে বড় অধর্ম, বিনাশের কারণ। আপনার এই সিদ্ধান্ত লঙ্কার বিনাশের কারণ হবে।
মেঘনাদ কখনো আপনাকে এই অনুচিত কার্য করতে দেবে না। উচিত, অনুচিত, ধর্ম, অধর্ম সেই জ্ঞান আমি কারোর থেকে শুনতে চাই না। মেঘনাদ এই পরিকল্পনায় সম্মিলিত হবে না। এর জন্য আমার করুণায় বেঁচে থাকা আমার দাসই যথেষ্ট, আর এটাই হবে তার নিষ্ঠার পরীক্ষা। না, আমি আপনাকে এ পাপ করতে কখনোই দেব না। সাবধান! আমি তোমার থেকে অনুমতি চাইনি। আর শুধু তুমি কেন, এই সংসারে কেউ লঙ্কেশকে বাধা দিতে পারবে না। ओम नमः शिवाय। 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 মারিচ, তোমার চোখ খোলো। ओम नमः शिवाय। ধরে নাও সাধনা পূর্ণ হয়েছে। কৈলাসপতি না হোক, লঙ্কাপতি দর্শন দিয়েছেন। ओम মারিচ, शिवाय। যদি আর একবারও তোমাকে ডাকতে হয়, তাহলে সেটাই তোমার জীবনে শোনা শেষ শব্দ হবে। লঙ্কেশ মহারাজ, আপনি এখানে? আমার মতো তুচ্ছ সেবকের কাছে আপনার আসার কি প্রয়োজন পড়ল? উদ্ধার করতে এসেছি। যদি সেবক প্রভুর কোনো কাজে লাগে, তাহলে সেবক উদ্ধার লাভ করে। নিজের উদ্দেশ্য পূরণের জন্য তোমাকে আমার প্রয়োজন। আপনার সেবা করে আমি শান্তি পাব, কিন্তু জগতের সবথেকে শক্তিশালী বীরের আমার মতো তুচ্ছকে কি প্রয়োজন পড়ল মহারাজ? আমার আত্মসম্মানের উপর প্রহার করা হয়েছে। আমার প্রিয় ভগ্নীর অঙ্গচ্ছেদন করে তাকে অপমান করা হয়েছে, আর সেটা করেছে এক তুচ্ছ মানুষ। দশাননের ক্রোধকে আমন্ত্রণ করে কে নিজের মৃত্যুকে ডেকে আনলো মহারাজ? ওই দুই বনবাসী, রাম আর লক্ষণ। রাম? কি হলো মারিচ? তোমার মৌনতায় ঋণ পরিশোধ না করার আভাস পাচ্ছি। কোনো সংকোচ আছে? সংকোচ নয় মহারাজ, সন্দেহ আছে। মেঘনাদের মতো এত শক্তিশালী পুত্র থাকতে আমার মতো বৃদ্ধের সাহায্যের কেন প্রয়োজন পড়ল মহারাজ? আমার এই পরিকল্পনায় আমার কেবল তোমাকেই প্রয়োজন। আমি এমন এক ব্যূহ রচনা করব যাতে রাম আর তার পরিবার কোনো যুদ্ধ ছাড়াই পরাস্ত হবে। রাম উন্মাদের মতো ঘুরে বেড়াবে, আর সীতার উপর কেবল আমার অধিকার থাকবে। রাম? সেই রাম যিনি সহস্র গজের শক্তিধারিণী আমার মাকে বধ করেছিলেন? পুনরায় বিবেচনা করুন লঙ্কেশ, এই আত্মসম্মানের যুদ্ধ আবার আত্মহত্যা না হয়ে যায়। মারিচ, রাবণের সম্মুখে তার শত্রুর প্রশংসা করা রাজদ্রোহ। এখন তোমার সম্মুখে শুধু দুটোই পথ আছে, হয় আমার পরিকল্পনায় আমাকে সাহায্য করো, আর নয়তো অবিলম্বে যমলোকে প্রস্থান করার জন্য প্রস্তুত হও। আমার কথা শুনবে কিনা? শোনার কি আছে মহারাজ, মৃত্যু তো সামনে দেখতে পাচ্ছি। লজ্জাজনক মৃত্যুর থেকে তো ভালো যে আমি বীরের মতো মরি। আপনি আশ্রয় দিয়েছিলেন, আমি আপনার ঋণী, সেজন্য নিজের মৃত্যুর ভয় নেই আমার।
আপনার সুরক্ষার জন্য চিন্তা হচ্ছে। যাকে আপনি তুচ্ছ মানব মনে করছেন, সে সাধারণ মানুষ নয়, সে রাম। রাম সে। আর আমি রাবণ। রাবণ, সেই রাবণ, কাল ও যার দাস হয়ে আছে। পরিকল্পনা মতো প্রস্তুত হও মারিচ। প্রতিশোধ আর সীতা উভয়েই আমার অপেক্ষায় আছে। রাবণ তো আপনার ভক্ত মহাদেব। আপনার দেওয়া উপদেশ পালন করে সে নিজেকে বহু বছর সীতার থেকে দূরে রেখেছে, কিন্তু এখন সে এমন অনর্থ কেন ঘটাতে চাইছে? যখন কারো বিনাশ আসন্ন হয় তখন তার বিবেক তার থেকে দূরে সরে যায়। এত সময় ধরে রাবণ মৌন ছিল কারণ তার কাছে কোনো সঠিক উত্তর ছিল না। আর এখন শূর্পণখার এই কৃতকর্মের জন্য সে একটা সুযোগ পেল তার দুষ্কর্মকে সঠিক প্রমাণ করার। মন্দোদরী, বিভীষণ সকলের সতর্কবার্তা না শুনে সে এমন এক কর্মের দিকে এগিয়ে চলে যা আগামী দিনের সমস্ত রাক্ষস জাতির সর্বনাশ করবে। কোথায় যাচ্ছ সীতা? ভোজনের জন্য জল আনতে যাচ্ছি। চলো, আমিও সঙ্গে যাচ্ছি। না আর্য, আপনি কেন কষ্ট করবেন? জলাশয় কাছেই আছে, আমি নিয়ে আসব। কাল তো বলছিলে যে অযোধ্যায় ফিরে আমার সঙ্গে সময় কাটাতে পারবে না, সেই জন্য যতটা সময় পারি একসঙ্গেই থাকি। চলো। আমাকে দাও। জানি সঙ্গে আসার কারণ শুধু সঙ্গ দেওয়া নয়, বরং সুরক্ষা। যবে থেকে শূর্পণখার ঘটনা ঘটেছে তবে থেকে আপনি আমার সুরক্ষা নিয়ে আরো বেশি সতর্ক হয়ে গেছেন। এসো। আমি নিশ্চিত রাবণ আপনার সামনে আসার ভুল কখনো করবেন না, আর যদি করেন তাহলে ওনারও সেই দশা হবে যা আপনার সামনে আসা অন্যান্য অসুরদের হয়। আমি জানি যে আপনি আমার সুরক্ষার জন্য আকাশ পাতাল এক করে দেবেন। আমার শক্তির আধার হলো আমার উপর তোমার এই অটুট বিশ্বাস সীতা।
এই তোমার রাম? এ তো এক নিরীহ বালক। বালক নয় মহারাজ। মহারাজ বলিও বামনকে বালক ভেবেছিল, কিন্তু এই ভুল আপনি করবেন না। আয়ু দেখে রামের শৌর্যকে তুচ্ছ মনে করা আপনার বিপদের কারণ হতে পারে। একবার, কেবল আর একবার রামের প্রশংসা করো, তারপর দেখো কিভাবে আমার দাস যমরাজ এখানে স্বয়ং আসে তোমার আত্মাকে নিয়ে যেতে। নিজের মনোযোগ কেবল পরিকল্পনার প্রতি রাখো। আর একবার এক সেবকের কর্তব্য হলো তার প্রভুর সব কথা মেনে নেওয়া। যেটা করতে বলা হয়েছে সেটাই করো। যাও। নিজের অদ্ভুত সৌন্দর্যে মোহিত করো সীতাকে, আর দূরে নিয়ে যাও ওই রামকে সীতার থেকে। স্বর্ণমৃগ? অতি উত্তম মারিচ, আকৃষ্ট করো ওর মন, যাতে আমি আমার উদ্দেশ্য পূরণ করতে পারি। স্বর্ণমৃগ? উত্তম, অতি উত্তম মারিচ, আকৃষ্ট করো ওর মন, যাতে আমি আমার উদ্দেশ্য পূরণ করতে পারি। আর্য, ভ্রাতা লক্ষণ, দেখুন না কি সুন্দর স্বর্ণমৃগ। আর্য, আমি ওকে একবার স্পর্শ করতে চাই। এই বনের সমস্ত দৈব প্রাণীর স্মৃতি আমার মনের মধ্যে রাখতে চাই। আর্য, আপনি কি ওই মৃগকে আমার জন্য ধরে আনতে পারবেন? বাস্তবে স্বর্ণমৃগ হয় না সীতা। হয় না মানে? তাহলে ও কি করে আছে? ওর রূপ কি অপূর্ব দেখুন আর্য। রূপ সর্বদা আনন্দের কারণ হয় না সীতা। ভ্রম বা ছলনাও হতে পারে। আমার আশঙ্কা এই স্বর্ণমৃগ কোনো মায়াজাল। ভুলে গেলে সীতা, রাবণ তার বোন শূর্পণখার অপমানের প্রতিশোধের সুযোগ খুঁজে বেড়াচ্ছে, আর এই মৃগ মায়াজালও হতে পারে। আমাদের কুটিরে যাওয়া উচিত। এই 13 বর্ষের বনবাসে আমি আপনার কাছে কিচ্ছু চাইনি আর্য, আর তাও যদি আপনি না চান যে আমি ওই সুন্দর হরিণটির সংস্পর্শে যাই, তাহলে আমি স্বীকার করছি। এসো। যে শ্রীরামের নাম শুনলে তার শত্রুদের মনে ভয়ের সঞ্চার হয়, তিনি সঙ্গে থাকলে আমার ক্ষতি করার দুঃসাহস স্বয়ং রাবণও করবেন না। যে নিজের ভ্রাতা কুবেরের রাজ্য লঙ্কা কেড়ে নিতে পারে,
যে নিজের আরাধ্য মহাদেবকে বশীকরণ করার দুঃসাহস দেখাতে পারে, সে সব করতে পারে। প্রতিটি উজ্জ্বল বস্তু স্বর্ণ হয় না সীতা। শূর্পণখার প্রসঙ্গ মনে আছে তোমার? হ্যাঁ, কিন্তু আর্য, এর অর্থ তো এটা নয় যে সব সৌন্দর্যের পেছনেই কোনো সংকটের ছায়া রয়েছে। আপনি একবার ভাবুন, যদি ওই হরিণ মায়াবী না হয়, তাহলে কি এই সুন্দর প্রাণীকে সংরক্ষণ করা আমাদের ধর্ম নয় আর্য? আমি এই সুন্দর প্রাণীকে স্পর্শ করার সুযোগ হারাতে চাই না আর্য। আর জীবনে ধর্ম আর কর্তব্য পালন করতে করতে মুহূর্তের আনন্দকে হারানো, সেটাও তো অনেক বড় ভুল আর্য। আর যদিও মায়াবী হয়, তা হলেও আপনি তো আছেন সব মায়াকে ভঙ্গ করতে সক্ষম। আর্য, এই 13 বর্ষের বনবাসে আমি আপনার কাছে কিচ্ছু চাইনি আর্য। আর তাও যদি আপনি না চান যে আমি ওই সুন্দর হরিণটির সংস্পর্শে যাই, তাহলে আমি স্বীকার করছি। সীতা, সীতাকে কখনো দুঃখী দেখতে পারবে না রাম। তুমি যদি এতেই প্রসন্ন হও, তবে আমি তোমার জন্য স্বর্ণমৃগ অবশ্যই আনব। লক্ষণ! বৌঠান, এই লক্ষণ রেখার বাইরে যাবেন না। দেখুন রাবণের সেই অদম্য অপরাধ, ভিক্ষাম দেহি। যিনি লিখেছিলেন শ্রীরামের হাতে তাঁর বিনাশের অধ্যায়।